এই ম্যাথটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে রুটের ভিতর দুটো রাশি আলাদা আলাদা যোগ আকারে আছে, যেটাকে আমরা 1/√1/√, আকারে আলাদা করে লিখতে পারবো না। তাহলে আমাদের যেটা করতে হবে, নিচে যে রাশিটা আছে এই রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এই ম্যাথটাকে যদি একটু মডিফাই করে লেখার চেষ্টা করি, নিচে যে রাশিটা আছে সেটার অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে আমরা গুণ করার চেষ্টা করি। তাহলে x+1 - (x−1) এই রাশিটা দিয়ে আমরা হরলবকে গুণ করার চেষ্টা করি। x+1 + (x−1) তাহলে এটার অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে আমরা গুণ করার যদি চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো মাইনাসটা দিয়ে আমরা হরলবকে গুণ করার চেষ্টা করি। তাহলে গুণ করে ফেললাম, ইন্টু আমাদের এখানে dx হবে। ফাইন। এখন নিচে আমরা a² a + b a - b, a² - b² এবং স্কোয়ার করলে আলটিমেটলি রুট স্কোয়ার কাটাকাটি যাবে। সো a² - b² করলে আমাদের নিচে থাকতেছে x+1 মাইনাস ইন্টিগ্রেশন, উপরে তো আমাদের যে রাশিটা ছিল সেটা থাকবেই, এটাকে তো কিছু করতে পারিনি আমরা। আর নিচে আমাদের থাকবে x+1, আমরা লিখে ফেলি x+1 a + b মাইনাস মানে a - b, এটা a এটা b, সামনে মাঝখানে মাইনাস আছে, a² - b² তো এই মাইনাসটা দিয়ে এটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে। সো আমাদের এখানে থাকবে x - x + 1। সো আলটিমেটলি x এবং x কাটাকাটি যাচ্ছে, আমাদের এখানে 1 এবং 1 যুক্ত হয়ে 2 হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড ভেতরে আছে, উপরে আছে আমাদের √(x+1 √(x−1). তাহলে আমরা পুরো ম্যাথটাকে এইভাবে লিখতে পারি। আর নিচে থাকবে কত? 1 + 1 মানে 2, এটাকে আমি সামনে হাফ আকারে লিখে দিতে পারি। ইন্টিগ্রেশন x+1কে আমরা এখানে রুটের জায়গায় লিখতে পারি হাফ, মাইনাস x-1 এর উপর রুট যেহেতু, এটাকে আমরা লিখতে পারি x-1 ½ ইন্টিগ্রেশন dx। ফাইন। তাহলে পুরোটাকে x চিন্তা করে x⁴n x⁴n এর ফর্মুলা আমরা জানি, পাওয়ারটা একবারে এবং নিচে সেই পাওয়ারটা চলে যায়। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হাফ x+1 এর পাওয়ার এক বাড়বে, হাফের সাথে এক যোগ করলে হয় 3/2 এবং এই 3/2 নিচে থাকবে। আর এটা তো মনে মনে আসলে x ছিল না, এটা মনে মনে আমরা x ধরে নিয়েছি, এটাকে ডিফারেন্সিয়েট করে নিচে লিখতে হবে। সো এটা ডিফারেন্সিয়েশন তো 1, ঠিক সেমভাবে x-1 পাওয়ার হচ্ছে হাফ, এক যদি আমরা বাড়াই 3/2 হবে, পাওয়ারটা নিচে চলে যাবে, প্লাস সি লিখতে পারবো আমরা। এবং এটাকেও আসলে মনে মনে x ধরে নিয়েছিলাম, সো এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 থাকতেছে। সো নিচে 1 লেখা যায় কথা, না কথা একই কথা। 3/2 পরে চলে গেলে 2/3 হয়ে যাবে, 3/2 পরে চলে গেলে 2/3 হয়ে যাবে, ঠিক আছে? আর এই 2 দিয়ে এই 2 এবং এই 2 দিয়ে এই 2 কাটাকাটি যাবে। সো আলটিমেটলি আমাদের থাকতেছে কত? আমরা বলতে পারি আমাদের শুধু 1/3 থাকবে, x+1 ^ 3/2 মাইনাস x-1 ^ 3/2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও বা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস সি। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি।